হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার সনাতন কথা চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আম, আজকের যে বিষয়বস্তুটা এটা আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা কিন্তু আসলে কন্টিনিউ করে। ভ্রান্ত ধারণা কি? যখন আম, স্বামী স্ত্রী বলেন অথবা কেউ দীক্ষা মন্ত্রে আসলে দীক্ষিত হয়, হ্যাঁ, তো তাকে তো আসলে গুরু মন্ত্র জপ করতে হয়, এটা তো আমরা আসলে সবাই জানি। তো অ্যাকচুয়ালি যে আসলে গুরু মন্ত্র কতবার জপ করাটা আমাদের জন্য কর্তব্য, বা আমাদের আসলে প্রতিদিন কতবার গুরু মন্ত্রটা জপ করতে হবে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। বা অনেকে যেটাও জানি আসলে ম্যাক্সিমাম কিন্তু আসলে ভুল জানি। কারণ আমরা শাস্ত্র স্টাডি করি না, আমরা অনেকের লোকের মুখে কথা শুনে সেই অনুযায়ী কিন্তু ধর্ম পালনের চেষ্টা করি। তো আমি আমি সবসময় চেষ্টা করি যে আসলে শাস্ত্র বা বইতে বা গ্রন্থে, বিভিন্ন ধর্মগ্রন্থে যেগুলো পাওয়া যায় সেগুলো অনুযায়ী আপনাদেরকে আপনাদের মধ্যে বা আপনাদের সাথে সেই তথ্যগুলো শেয়ার করার জন্য। তো আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই, যদি আমার কথাগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো যাই হোক, এই যে গুরু মন্ত্র, এই গুরু মন্ত্র আমাদের দৈনিক কতবার জপ করা উচিত? তো তার আগে আমি একটা কথা বলে নিই যে আমরা গুরুমন্ত্র জপ করব, সেটা তো অবশ্যই। এবং যে আমাদের হিন্দু শাস্ত্র মতে যে আসলে যে গত ভিডিওতে আমি যে ভক্তি যোগের কথা বলেছিলাম, যে আসলে ভক্তি যোগটা আমাদের জন্য কিন্তু, বিশেষ করে এই কলিযুগের মানুষের জন্য কিন্তু সহজসাধ্য একটা বিষয়। সেই ভক্তি যোগে আমাদের প্রতিদিন কিন্তু হচ্ছে ৩ বেলা, অর্থাৎ এই সন্ধ্যা কিন্তু আপনার হচ্ছে আম, এই পূজা অর্চনার যে যে যেভাবেই ভজনা করেন সেটার জন্য কিন্তু ৩ বেলা সিলেক্ট করা থাকে, তাই না? একটা হচ্ছে আসলে মূলত সূর্যোদয়ের আসলে কিন্তু পূর্বে, আর একটা মধ্যাহ্নে ঠিক সূর্য যখন মাথার উপরে থাকে, আরেকটা হচ্ছে সন্ধ্যাবেলা ঠিক সূর্যাস্তের পরে, হ্যাঁ, সূর্যাস্তের পরে। এইটা আমাদের হচ্ছে ৩টা সন্ধ্যা। আমরা তো জানি যে হিন্দু শাস্ত্র বা সনাতন শাস্ত্র মতে সন্ধ্যা কিন্তু ৩টা, একটা না। এই যে সূর্যাস্তের পূর্বে ১.৫ ঘন্টা পূর্বে যেটা, সেটাও হচ্ছে একটা সন্ধ্যা। সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে সেটাও একটা সন্ধ্যা। আর সন্ধ্যার সন্ধ্যার আগে, অর্থাৎ সূর্য যখন ডুবে যাবে, ডুবে যাওয়ার পরে সময়টাও কিন্তু সন্ধ্যা। এই হচ্ছে ৩টা সন্ধ্যা। তো যাই হোক, যারা আমরা দীক্ষা মন্ত্রে দীক্ষিত তাদের জন্য প্রতিদিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ এই যে গুরুমন্ত্র জপের যে সিস্টেমটা আসছে, ভগবানও গুরুমন্ত্র জপ করতে বলছেন। কারণ উনিও, এটাও আমরা জানি যে উনি হচ্ছে গুরুদেবকে কিন্তু আসলে অনেক একটা উচ্চ পর্যায়ে, মানে উচ্চ পর্যায়ের আসনে কিন্তু আসীন করেছেন, তাই না? তো এই অবশ্যই প্রতিদিন আমাদেরকে এই ত্রিসন্ধ্যায়, অর্থাৎ ৩ বেলা গুরুমন্ত্র কিন্তু জপ করতে হবে। যদি আমরা গুরুমন্ত্রের জপের যে আসল মাহাত্ম্য বা আসল যে ফলটা, সেটা যদি আমরা লাভ করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু এই ৩ বেলায় কিন্তু এই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে। তো যদি আমরা মন দিয়ে এই কাজটা করতে পারি, কারণ এইটাও কিন্তু ভক্তি যোগেরই কিন্তু একটা বিষয়, হ্যাঁ, আমাদের কলিজীবে মানে এই কলিযুগে জীবের উদ্ধারের জন্য এই ভক্তি যোগ, যে আমাদের এই ভক্তি মার্গটা হচ্ছে সব থেকে সহজ একটা মার্গ। কারণ অন্যান্য মার্গে আসলে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের জন্য আসলে অনেক কঠিন। কিন্তু এই কলিযুগে ভক্তি মার্গে যে 9টা বিষয় আছে, যেমন আপনার কীর্তন করা, ভজনা করা, পূজা করা, হ্যাঁ, শ্রবণ করা, হ্যাঁ, কোথাও গীতা পাঠ হলে শ্রবণ করা, এগুলোর মাধ্যমে কিন্তু ভগবানের পরম ধাম কিন্তু লাভ করা সম্ভব। তো এই যে আম, আপনার গুরুদেবের যে আসলে স্তুতি করা, অর্থাৎ গুরুমন্ত্র জপ করা, যেটা আমাকে মানে আমরা জানি বা বলি, সেটা যে আমরা যদি ৩ বেলা ঠিক মতো করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু ভগবানের পরম ধাম কিন্তু লাভ করাটা সম্ভব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আপনাদের সবার জন্য রইল শুভ কামনা। আমার জন্য আশীর্বাদ করবেন, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার তথ্যগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ।